বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে ভারতকে একটি বিশাল সুবিধা দিল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক ভয়েসে আমি নাজমুল হাসান বাবু। যারা দেখছেন সবাইকে অফুরন্ত ভালোবাসা। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রায় ২৫টি পাটকল বন্ধ করা হয়েছে। বর্তমানে এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে কিন্তু স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। আমদানি রপ্তানি এক প্রকার বন্ধ বললেই চলে। প্রধানত পণ্য রপ্তানি, যে তৈরি পোশাক এবং চামড়া শিল্প, সব খাতই একটি স্থবির অবস্থা চলছে। আমরা যদি বিগত বছরের এবং চলতি বছরের যে রপ্তানি ব্যুরোর হিসাব দেখি, তাহলে ২০১৯ এবং ২০২০ অর্থ বছরে বাংলাদেশের পাট পণ্য রপ্তানির করে যে আয় হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে ৬৯,৭৬,৩০,০০০ ডলার। এই টাকাটি কিন্তু বাংলাদেশ সরকার আয় করেছে এই ২০১৯ এবং ২০২০ এই অর্থ বছরে, যা বিগত অর্থ বছরের চাইতেও প্রায় ২৪.৪৫% বেশি। যেই লক্ষ্যমাত্রা ছিল আমাদের যে রপ্তানি ব্যুরো, সেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৮.১২% বেশি। কিন্তু এই যে আধুনিকায়নের নামে এই পাটকল শিল্প গুলো যে বন্ধ করে দেওয়া হলো, এইটা কার স্বার্থে আসলে এই বর্তমানে আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা সরকার বন্ধ করে দিল? এটা হচ্ছে একটি বড় প্রশ্ন। আপনারা জানেন যে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময়ে একটি পাটকল কারখানা বন্ধ করে দিয়েছিল, সেটা হচ্ছে আদমজী জুট মিল কারখানা। এই কারখানাটাকে কেন্দ্র করে এই আওয়ামী লীগ সরকার গত ১৫টি বছর চরমভাবে বিএনপির বিরোধিতা করে আসছে। বিএনপির একটি পাটকল বন্ধ করে দেওয়ার কারণে আওয়ামী লীগ সেই বিষয়টিকে পুঁজি করে এই বিগত ১৫টি বছর চরম রাজনীতি করে আসছে। অথচ এই বর্তমান সময়ে এই করোনা ভাইরাসের এক মহা বিপর্যয় চলছে পুরো বিশ্বব্যাপী। এই জায়গাতে দাঁড়িয়ে এই শেখ হাসিনা সরকার ২৫টি পাটকল শিল্প বন্ধ করে দিয়েছে। যদি আমরা একটু পরিসংখ্যানগুলো লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কার স্বার্থে, কার প্রয়োজনে এই পাটকল শিল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই পাটকল শিল্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। এই ভারত বিশ্ব বাজার দখল করার জন্য বাংলাদেশকে এই পাট শিল্প থেকে সরানোর জন্য এমন কোনো কৌশল নেই যে তারা বিগত বছরগুলোতে করে নাই। বাংলাদেশে যে উন্নত মানের পাট তৈরি হয়, এটা হওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি যে গত ১৫টি বছরে এই খাতে বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ অথবা এই পাট শিল্পকে বাঁচানোর বা পাট শিল্পকে আধুনিকায়ন করার জন্য কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন। অন্যদিকে আমরা দেখছি যে ভারতের যে সরকারিভাবে তারা পাটকল শিল্পের মেশিনের মূল্য ১ কোটি টাকা ধরা হয়, তাহলে সেই দেশের জনগণকে তারা ৬০ লক্ষ টাকায় এই পাটকল শিল্পের যন্ত্রাংশ তারা সরবরাহ করছে। এখানে ভারতের সরকারের পক্ষ থেকে প্রায় ৪০% কিন্তু ভর্তুকি দিয়ে পাটকল শিল্পকে তারা জাগ্রত করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখি যে বাংলাদেশের যে অবস্থিত আন্তর্জাতিক পাটকল গবেষণা কেন্দ্র যেটি আছে, নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। এখানে যেহেতু ভারত যে প্রস্তাবটি বাংলাদেশকে দিয়েছে যে এই যে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র পাটকল, এটা ভারতে সরিয়ে নেওয়ার জন্য এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদেরকে সাপোর্ট করা হচ্ছে এবং তাদের দেশে আমাদের যে পাটকল গবেষণা ইনস্টিটিউট, এটা ওখানে সরিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া বাংলাদেশ সরকার এবং ভারতের পক্ষ থেকে তারা করছে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে কেন, এই মুহূর্তে যেখানে করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবীর অর্থনীতি স্থবির হয়ে আছে, শিল্প কলকারখানা সব কিছু বন্ধ, তার মাঝে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হঠাৎ করে কোনো বলা নেই, কোয়া নেই। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তারা তাদের কর্মসংস্থান, যে কর্মের ব্যবস্থা, সেটি কিন্তু হারিয়ে ফেলছে। অথচ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত যে পাটকল শিল্প, সেই জায়গাতে
প্রায় 25টি পাটকল শিল্প বন্ধ করে দেওয়া, মানে এখানে কিন্তু কয়েক লক্ষ মানুষ এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে তারা কর্মরত ছিলেন। তাহলে এই মানুষগুলো কিন্তু বেকার হয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আধুনিকায়ন করার জন্য এই 25টি পাটকল শিল্প একসাথে বন্ধ করা হয়েছে, এটা সত্যিকার অর্থে একটি বাস্তবসম্মত বিষয় নয়। কারণ আপনারা জানেন যে আপনি যদি পাটকল শিল্পের আধুনিকায়ন করেন তাহলে একটা করে তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এভাবে করেন, ডে বাই ডে করেন। কিন্তু এখন যে মুহূর্তে পুরো পৃথিবীর সাথে কমিউনিকেশন বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার বিদেশ থেকে এই পাটকল শিল্পের মেশিন বা যন্ত্রাংশ এনে এই পাটকল শিল্পগুলো আধুনিকায়ন করা সম্ভব নয়। ভারতের সাথে চীনের যে একটি যুদ্ধ মনোভাব চলছে লাদাখ এবং অন্যান্য সীমান্ত এলাকাগুলো নিয়ে, এখানে চীন অনেকটুকু জায়গা ভারতের দখল করে নিয়েছে। তো এর মাঝে কিন্তু বাংলাদেশ অনেকটাই চীনের দিকে ঝুঁকে গেছে। চীনকে বাংলাদেশ চীনকে ধরে রাখতে গিয়ে কিন্তু ভারতের সাথে যে বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনার সম্পর্কের একটি মারাত্মক অবনতি হয়েছে, এটা কিন্তু আমরা সবাই বেশার কম আমরা এটা অনুধাবন করতে পারি। কিন্তু এই যে তাদের সম্পর্কের যে অবনতি, এটাকে কিন্তু এখন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই শেখ হাসিনা তার নিজের যে ক্ষমতা এটাকে পাকাপোক্ত রাখার জন্যই কিন্তু ভারতের অবৈধ সাহায্য প্রয়োজন। কারণ বাংলাদেশে যে শেখ হাসিনা এখন ক্ষমতায় আছে সে কিন্তু বৈধভাবে নয় এবং যে নির্বাচিত ভোট করে কিন্তু ক্ষমতায় নেই। সেই জন্য ভারতের যে একটি অবৈধভাবে বাংলাদেশের উপর হস্তক্ষেপ এবং তার হস্তক্ষেপের কারণে যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা, সেই অবৈধ হস্তক্ষেপটা কিন্তু শেখ হাসিনার প্রয়োজন। এখানে এই জন্যই আমার যেটা মনে হয় এবং বিভিন্ন সংবাদ অ্যানালাইসিস থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বন্ধ করে ভারতকে একটি বিশাল সুবিধা দিল বাংলাদেশ, এটাই আমার মনে হয়। এবং ভারত বিশৃঙ্খল রাজনৈতিক অবস্থা চলছে পুরো ভারতব্যাপী, সেই জায়গাতে বাংলাদেশের যে এই পাটকল শিল্পগুলো বন্ধ করে ভারতকে পুরো বিশ্বব্যাপী এই পাটজাত শিল্পের ব্যবসা বাণিজ্য করার জন্য একটি বিশাল প্রসার সৃষ্টি করে দিয়েছে শেখ হাসিনা। এই জন্য আমার যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা এই সুবিধাটি দেওয়ার মাধ্যমে ভারতের সাথে একটি আতাত বা একটি সমঝোতা করলো আর কি, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এক চরম একটা আত্মহত্যা করলেন আর কি শেখ হাসিনা। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারতের যারা দাদা আছেন শেখ হাসিনার খুব কাছের, সেই দাদাদের পোষ্য করে রাখতে, দাদাদের পাট শিল্পকলা খাইয়ে শেখ হাসিনার ক্ষমতার আরও যে দীর্ঘস্থায়ী করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি পাকাপোক্ত। কিন্তু এই যে ভারতকে সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যে সোনালী আঁশ, বাংলাদেশের যে হাজার সম্ভাবনার একটি সোনালী পাটশিল্প, এই পাটশিল্পর কিন্তু মৃত্যু ঘটানো হলো। তো যাই হোক, এই যে শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের অর্থনীতিকে বুলণ্ঠিত করছে, দেশের পাট শিল্পকে, একটি শিল্প বিশাল সম্ভাবনাময় শিল্প খাতকে ধ্বংস করে দিয়ে নিজের আসন, নিজের যে ক্ষমতা সেটাকে দীর্ঘায়ু করার জন্য দেশের এত বড় ক্ষতি, এটা দেশের জনগণ কিভাবে নিবে? বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, এখানে তো বাংলাদেশের সাধারণ জনগণ বা পেপার পত্রিকাগুলো ঠিক সেভাবে লিখতেও পারবে না, কারণ আপনারা জানেন যে ডিজিটাল আইন হয়েছে। এবং ভারত যে প্রতিনিয়ত সীমান্ত মানুষকে হত্যা, যে বিশৃঙ্খলা, সেটা কিন্তু এখন নেপালের সাথেও পারছে না, এটা ভুটানের সাথেও পারছে না। শুধু আমাদের সাথে হামকি ধামকি দিয়ে আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ, আমাদের বর্ডারে হস্তক্ষেপ, এগুলো ভারতের করতে পারছে। এবং ভারতের যে সাহস, সেটা হচ্ছে শুধুমাত্র এই অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার কারণেই কিন্তু। তা না হলে ভারতকে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু যেভাবে নেপাল, যেভাবে ভুটান একদম কড়াভাবে জবাব দিচ্ছে, আমরাও ঠিক সেভাবেই জবাব দিতে পারতাম। তবে আশা করব যে বাংলাদেশের যে এই অবৈধ ক্ষমতার পরিসমাপ্তি ঘটুক এবং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র এবং ভূখণ্ড অক্ষুণ্ণত রেখে বাংলাদেশের শিল্প কলকারখানা সেগুলো আবার পুনরায় চালু হবে।
বাংলাদেশের অর্থনীতিতে এই পাটকল শিল্প দারুণভাবে অবদান রাখবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।